টানা ১ মাসেরও বেশি সময় ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। এই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপরও পাল্টা হামলা চালিয়ে শক্ত জবাব দিয়েছিল তেহরান। ইরানের পাল্টা হামলায় অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছিল ট্রাম্প ও নেতানিয়াহু। আর সে কারণেই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাব যে নতুন নাটক, সেটি এবার প্রকাশ্যে এসেছে। ইরানে যে কোনো সময় ভয়াবহ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, এমন তথ্যই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে শক্তি সঞ্চার করছে। রিচার্ড ব্লুমেনথালের কথাই সেটিই প্রকাশ পেয়েছে। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হলো একটি সামরিক হামলার পরিকল্পনা এখনও হাতে আছে। তিনি আরও বলেছেন, এটি গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, নিজেদের লক্ষ্য অর্জনে তেল আবিব শিগগিরই ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে পারে। মূলত তিনি ইরানকে পরাজিত করে গ্রেটার ইসরায়েল নির্মাণের স্বপ্নের কথা তার দেশের জনগণকে জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনা আবারও ভয়াবহ যুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এদিকে ইরানও শক্ত অবস্থানে রয়েছে। তেহরান হরমুজ প্রণালী এখনও তাদের দখলে রেখেছে। বেশ কিছু সূত্র বলছে, ইরানও নতুন করে শক্তি সঞ্চার করছে। যুদ্ধবিরতির এই সময়ে চীন এবং রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি শক্তিশালী অস্ত্র ও আধুনিক প্রযুক্তির সহায়তা নিচ্ছে ইরান। তবে কি আবারও ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়বে ইরান ও ইসরায়েল? সেটি সময় বলে দিবে। তারিকুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।